সবাই আসবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। তো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম, রস খাইতে যাব আমরা। আর আমাদের সঙ্গে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাই ব্রাদার অংশগ্রহণ করতেছে, বাইকার ভাই ব্রাদার। অলরেডি তারা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে। তো আজকে আমাদের এই সম্পূর্ণ রসের ট্যুরটা হোস্ট করছে বাইকার্স অফ সাতক্ষীরা, এবং আমাদের আজকে এই রসের ট্যুরের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশি বাইকার। তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের বাইকার ভাই ব্রাদারের সঙ্গে একটু পরিচিত হয়ে আসি, দেন আমরা ট্যুরে বের হব। এবার সে হচ্ছে ছোট ভাই তানভীর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি অনেক এক্সাইটেড, তো লেটস গো। এপাশে আছে ভাইয়া, আমি কবির আলমগীর, আমার বাসা সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের ওখান থেকে এই রস খাওয়ার জন্য এই সকালে কুয়াশায় চলে আসছি। ধন্যবাদ। ওকে। তরিকুল ইসলাম, সাতক্ষীরা থেকে আসছি। অনির্বাণ সরকার, সাতক্ষীরা থেকে আসছি। সজন সরকার, সাতক্ষীরা থেকে আসছে। সুজল রায়, সাইডে একটা গাড়ি আছে ভাই, নাই মোহাম্মদ আবু সাইদ, একুশ সাতক্ষীরা। ছাউন সাতক্ষীরা। জিএসএম ইমরান সাতক্ষীরা, মডারেটর বাইকার সাতক্ষীরা। মিশন মডারেটর বাইকার্স অফ সাতক্ষীরা। আমির ওমর ফারুক, রানিং ইগল ফেসবুক পেজ, সাতক্ষীরা ভাষা। তো ভাই লোক, আমাদের বাইকার্স অফ সাতক্ষীরার ভাই জাকির ভাই, এখন জাকির ভাইয়ের কাছ থেকে আমরা একটু কিছু শুনবো এই ট্যুরের বিষয়ে। ভাই আসসালামু আলাইকুম, আমি ডিএম জাকির। অ্যাকচুয়ালি আজকের যে পরিবেশটা অনেক মানে কি বলবো, খুব খারাপ অবস্থা। রাস্তা দিয়ে বাইক চালানো খুব কষ্টকর। আমাদের খুলনা থেকে যে বাইকার ভাইরা আসতেছে তাদেরও আসতে লেগেছে এই কুয়াশার কারণে। আমরা তো সাতক্ষীরা থেকে সাতক্ষীরার ভিতরে মানে এক উপজেলা থেকে আর এক উপজেলায় আসতেছি, বাট রাস্তায় গাড়ি চালানো আমাদের জন্য খুব টাফ হয়েছে। আমাদের যে মানে হেডলাইট বলেন বা ফগ বলেন, সেগুলো দিলেও রাস্তা দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তা যাই হোক, এখন অ্যাকচুয়ালি বাইকারদের যেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, কোনো বাধাই তাদের আটকাতে পারে না। আমরা সেই হিসাবে সকল প্রতিকূল অবস্থার বিপরীতে অবস্থান করেও আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইছি। আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি। খুলনা থেকে আমাদের নুরুদ্দিন ভাই আসতেছেন, উনি আমাদের মির্জাপুর পর্যন্ত চলে আসেন। ওইখান থেকে আমরা প্রায় 2-5 মিনিটের ভিতরে উনি আমাদের সাথে অ্যাড করবে। আমরা এখন আসি ইসলামকাঠি ব্রিজের উপরে, বা আমাদের যে রস ট্যুরের লোকেশনটা বালিয়াদা, আমরা আর 1-2 কিলোমিটার গেলে হয়তো পেয়ে যাব। আমরা অপেক্ষা করতেছি শুধুমাত্র নুরুদ্দিন ভাইদের জন্য। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দিব বাইক নিয়ে, সব ভাই ব্রাদার একসাথে। সো লেটস সি। ও ইতিমধ্যেই আমাদের নুরুদ্দিন ভাই কিন্তু এখানে চলে আসছে। ভাই আসছে খুলনা থেকে। তো চলুন নুরুদ্দিন ভাইয়ের সঙ্গে একটু আমরা পরিচয় হই। ভাই আসছে খুলনা থেকে, অনেক দূর থেকে। নুরুদ্দিন ভাই ভাই লেট করানোর জন্য অনেক ভাইয়েরা আসছে খুলনা থেকে। তো বন্ধুরা, আমরা এখন এইখান থেকে বের হব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং উপভোগ করুন। তো আমি একটু আমাদের বাইকগুলা গুনি, অ্যাকচুয়ালি কয়টা বাইক আমরা যাচ্ছি। একটা ওভারটেক করলাম অলরেডি। দুই নাম্বার বাইক ওভারটেক করলাম। আসলে
মানে ফগিতে ক্যামেরার মানে এত পরিমাণে যে কুয়াশার কারণে কিন্তু ফগিতে হচ্ছে ক্যামেরার সামনে লেন্সের সামনে হচ্ছে ফগগুলো জমা হয়ে যাচ্ছে, এ কারণে হয়তো একটু ঘোলা দেখা যাইতে পারে। তো আসলে কিছু করার নাই। আসলে আজকে আমরা বের হয়েছি সুন্দর একটা কুয়াশা মুখর অবস্থা, যেটা আসলে ভালো লাগছে রাইড করতে। মানে শীতকালের যে ভাইবসটা, আসলে সেই ভাইবসটাই পাচ্ছি আমরা এই কুয়াশার ভিতরে। আসলে এবার সে জাকির ভাই আছে, জাকির ভাই কিন্তু তার বাচ্চারে নিয়ে আসছে সাথে করে আসলে রস খাওয়ার জন্য। বিষয়টা ভালো লাগছে। শীতকালে একটা জিনিস মজা লাগতেছে, এই যে শীতের সকালে রসটা হচ্ছে ডিরেক্ট গাছ থেকে নামায় আমরা খাবো আজকে। আর সত্যি কথা বলতে এই বছর আমি এখনো পর্যন্ত রস খাই নাই। রস খাইছি একবার, বাট সেটা হচ্ছে ওই যে জাল টাল দিয়ে খাওয়া আর কি, কাঁচা রস খাওয়া হয় না এই শীতে। তো আজকে কাঁচা রস খাবো, এইটা ভাবতেও ভালো লাগতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা। আসলে আজকে আমাদের এই যে রস খাওয়ার বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেডমেন্ট ছিল, সারা রাত ঘুমাইতে পারিনি আমি এই জন্য, যে কখন সকাল হবে আর কখন রস খাবো। মাঝে মাঝে কিন্তু আমার এই ফগ জমতেছে, এটা মুছতে হচ্ছে হাত দিয়ে ক্যামেরার সামনে। তো আমি এখনো সামনে যাইতে পারি নাই, বাইক গুনতেছিলাম, তো আসলে গুনতে গুনতেও আর গোনা হইল না। আমরা এখন এই বালিয়াদহ বাজারে প্রবেশ করলাম। এটা হচ্ছে বালিয়াদহ বাজার। এখান থেকে আর আমাদের যাইতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে। গরু নিয়ে যাচ্ছে। আসলে এই গরুগুলা কিন্তু হাল চাষ করে, হাল চাষের জন্য ব্যবহার করা হয়। গ্রামগঞ্জে গরু এখনো আছে। আমরা কিন্তু অলরেডি গাছির বাড়ি চলে আসছি প্রায়। এই সাইডেই গাছের বাড়ি। আর এই খেজুর গাছগুলা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক খেজুর গাছ। এই যে ভাই, আমরা ভাইরে পেয়ে গেছি, এরমান ভাই। আজকে আমরা এরমান ভাইয়ের এইখানে আর কি রস খাবো। এরমান ভাই আমাদের জন্যই ওয়েট করতেছে। গাড়িটা এই সাইডে রাখলে হবে না, সবাই ভাইয়া সবাই একটু এই বাম সাইডে রাখেন, তাহলে ভালোভাবে রাখতে পারবেন বাইক। তো এই হচ্ছে অবস্থা। ভাই আপনি কি নতুন গাছি আমাদের নাকি? আমাদের গ্রুপে নতুন গাছি দেখেন ভাই। যাক, আমাদের গ্রুপে নতুন একটা গাছি পাওয়া গেছে। এইটা বেশি আছে এইটা।
তো বন্ধুরা আমাদের কিন্তু এখন ইতিমধ্যেই আর কি এই রস পরিবেশনের কার্যক্রম চলতেছে। আর দেখতেছি শাইন ভাই আছে, শাইন ভাই সবাইকে গ্লাস দিচ্ছে রস খাওয়ানোর জন্য। ভাই আমার গ্লাস কই? আমার গ্লাস দিছে এই শাইন ভাই। আসলে ভাই এই শীতকালে যারা রস খাচ্ছেন অবশ্যই কিন্তু সুন্দর করে রসটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবেন, না হইলে আপনার একটু আনন্দের জন্য রস খাওয়ার পরে দেখা যাচ্ছে পেটে ট্রাবল দেখা দিতে পারে। আমরা যে আজকে রস খাইতে আসলাম, আর আমাদের গাছি ভাই হচ্ছে ইরমান ভাই, তো উনি হচ্ছে আমাদের এই রসটা আজকে প্রোভাইড করছে। উনি নিজেই হচ্ছে গাছ কাটে, আবার এই রস জাল দিয়ে গুঁড়ো তৈরি করে। ওনার রসটা আসলে খুব সুন্দরভাবে আমাদের জন্য পরিবেশন করছে আর কি উনি। তো ইরমান ভাইকে আমাদের সুন্দরভাবে রসটা প্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সাতক্ষীরা বাইকার্স গ্রুপের পক্ষ থেকে এবং দেশি বাইকার্সের পক্ষ থেকে। তো আমি এখন হচ্ছে রসটা মুখে দিচ্ছি একটু। রসের ফ্লেভারটা কিন্তু আসলে সেই, মানে এটা বলার বাহিরে, আসলে বলে বোঝানো যাবে না। শীতকালে এই কুয়াশার ভিতরে সকালবেলায় আসলে রস খাওয়ার অনুভূতিটাও সুন্দর এবং রসের ফ্লেভারটাও সেই লাগতেছে। সেই স্বাদ ভাই রসের, আসলে না খাইলে বোঝা যাবে না। সেই স্বাদ। আমাদের এই শীতের রসের ট্যুর এবং আমাদের রস খাওয়া ইতিমধ্যেই আমরা শেষ প্রান্তে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান এইখান থেকে শেষ করব। তো শেষ করার আগে আমাদের এই ট্যুরটার পিছনে সব থেকে বেশি যার অবদান ছিল আমাদের জাকির ভাই আর হচ্ছে আমাদের শাইন ভাই। আমরা একটু তাদের মুখ থেকে কিছু শুনবো। জাকির ভাই, যাই হোক, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের রস ট্যুরটা অনেক সুন্দরভাবে সফল হয়েছে এবং আমাদের এই রস ট্যুরের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশি বাইকার। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের ছোট্ট একটা গ্রুপের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করার জন্য। আর দ্বিতীয়ত আমাদের আবদুল্লাহ ভাই আছে, আবদুল্লাহ আল মামুন ভাই, তার একটা পেজ আছে মোটো ব্লগার আবদুল্লাহ। আপনারা সবাই ফলো দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর দ্বিতীয়ত বাইকিং যারা পছন্দ করেন বাইকিংয়ের সাথে থাকবেন, প্লাস সাতক্ষীরা জেলার বাইকিং গ্রুপ বাইকার্স অফ সাতক্ষীরার পাশে থাকবেন। তো শাইন ভাইয়ের কাছ থেকে কিছু আমরা একটু শুনি। শাইন ভাই, আসলে এই যে অনুষ্ঠানটা আপনার অনেক অবদান আছে আমি জানি, তো এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করার আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি খুব ভালো। আমাদের আর কি আমাদের সাথে আমাদের সবকিছুর পিছনে ছিল আমাদের জাকির ভাই। তার কথা মানে সে আমাদেরকে বলছিল যে এরকম একটা ট্যুরের আয়োজন করার জন্য, যে কারণে আমরা তার কথা মতো আমরা আমাদের এলাকায় বালিয়াদহ এখানেই রস ট্যুরের আর কি চিন্তা ভাবনা করছিলাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ খুলনা থেকে আসছে রাফি ভাই। রাফি ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে ভাই আসলে ভাই এই যে আমাদের ট্যুরটা রসের ট্যুরটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারলাম, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। অনুভূতিটা ব্যক্ত করা, ভাষায় প্রকাশ করা সম্ভব না। ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে এবং খুব সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দিচ্ছে। আসলে সবকিছু মিলে আসলে অসাধারণ এক কথায়।
এবং আমি জাকির ভাইকে বলবো, শাহিন ভাইকে বলবো প্রতি বছর যেন এরকম সুন্দর সুন্দর ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করে এবং আমরাও সবসময় তাদেরকে সাপোর্ট করব। এবং আমাদের সাথে অন্যান্য বাইকিং কমিটি যারা আছেন সবাই সাপোর্ট করবেন, সবাই জয়েন করবেন। দিন শেষে আমরা বাইকাররা ভাই ভাই, এই একতা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এই কামনা রাখছি সবার কাছে। তো বন্ধুরা, আসলে সাতক্ষীরা বাইকার্স অফ সাতক্ষীরা এবং দেশি বাইকার্সের উপলক্ষে আমাদের আজকের এই আয়োজনটা, সকল বাইকার একত্রে আমরা মিলিত হইলাম, রস খাইলাম। তো এই বিষয়টা আসলে অনেক ভালো লাগার অনুভূতি আমারও কাজ করতেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন। খোদা হাফেজ।